হচ্ছে যারা ইন্টারনেট ফেসবুকে বেশি বসাবসি করে তারা তাদের নামাজে অবহেলা চলে আসে, নামাজে গাফিলতি চলে আসে, নামাজের গুরুত্ব তাদের কাছে কমে যায়। নামাজ পড়লে ধীরে 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 ওয়াক্ত চলে গেল, হ্যাঁ, জামাত ছুটে গেল, চলো জামাত ছুটলো কিন্তু সূর্য ওঠার আগে ফজর পড়লাম, হ্যাঁ, তারপরে সূর্য উঠতে লাগলো, সূর্য উঠার পরে পড়লাম, তারপরে কিছুদিন পরে না 4 ওয়াক্ত শুরু হলো। এইভাবে বহু নামাজি দিনদার পরিবারের ছেলে মেয়েরা ইন্টারনেট ফেসবুকের কারণে বেনামাজি অথবা আধা নামাজি হয়ে যাচ্ছে, এইভাবে ইমানকে হারিয়ে দিচ্ছে। 9 নম্বর ক্ষতিকর দিক হচ্ছে যে ইন্টারনেট ফেসবুকে সন্ত্রাস আর ধ্বংসাত্মক দিক রয়েছে, বেশ কিছু জিনিস রয়েছে। খুন কেমন করে হ্যাঁ, কেমন করে ডাকাতি করে, কেমন করে ছিনতাই করে, এগুলি কার্টুনে, তারপরে সিরিয়ালে, ফিল্মে যেমন দেখানো হয়, ঠিক তেমন এগুলি ইন্টারনেটে রয়েছে। এইগুলি দেখে একটা যুবক ছেলে খুব সম্ভাবনা রয়েছে যে সেও সব জিনিস শিখে নিতে পারে, প্র্যাকটিক্যাল করতে পারে। এইরকম ঘটনা ঘটেছে। ছোট বাচ্চা, ভারতের ঘটনা, কয়েক বছর আগে বোম্বাই গিয়ে আমি শুনলাম, প্রচার মাধ্যম বলল যে 2 ভাই মিলে খেলা করতে করতে ছুরি নিয়ে এসে কিচেন থেকে ছোট ভাইকে জবাই করে দিয়েছে। কারণ ও দেখেছে কার্টুনে অথবা এতে দেখেছে, সিরিয়ালে দেখেছে যে একজন আরেকজনকে ফেলে জবাই করছে। তো ইন্টারনেট ফেসবুকে সন্ত্রাস শিখানো হচ্ছে। ইসলাম সন্ত্রাস শিখায় না, ইসলাম মানে শান্তি শিখায়, কিন্তু সন্ত্রাস শিখাচ্ছে ইন্টারনেট ফেসবুক। তারপরে আপনার এই প্রচার মাধ্যমগুলি আজকালকার ধ্বংস করছে আখলাক, চরিত্র, মানুষের ব্যবহার ইত্যাদি। এইভাবে 10 নম্বর ক্ষতিকর দিক হচ্ছে যে ইন্টারনেট মানুষকে জেনায়, ব্যভিচারে, অশ্লীলতার ফিতনাতে একেবারে ডুবিয়ে দিচ্ছে। ইন্টারনেটে যারা দীর্ঘক্ষণ ধরে বসবে, সারা রাত বসে থাকতে পারে, একটা লোক ভালো জিনিস দেখে অসম্ভব কথা যে আমি সারা রাত ভালো জিনিস দেখি, তারপরে আপত্তি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নালি আইনাকা আলাইকা হাক্কান, দেখো তোমার চোখের হক রয়েছে, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কান, তোমার দেহের হক রয়েছে, তোমার উপর প্রাপ্য রয়েছে, হ্যাঁ, ওয়ালি যাওরিকা আলাইকা হাক্কান, তোমার অতিথির হক রয়েছে, হ্যাঁ, ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কান, তোমার স্ত্রীর বা তোমার স্বামীর হক রয়েছে। ফাতিকুল্লাযী হাক্কিন হাক্কাহু, সুতরাং প্রত্যেককে, তোমার চোখকে, তোমার শরীরকে, তোমার মেহমান অতিথিকে, তোমার স্ত্রীকে, তোমার স্বামীকে, তোমার ছেলে মেয়েদেরকে, সকলকে তাদের হক দাও, প্রাপ্য দাও। আর যেই ব্যক্তি দীর্ঘক্ষণ ধরে যদিও বলে যে আমি জায়েজ জিনিসে বসে থাকছি, তারপরে হক দেবে না। কোরআনে কারীমের হাফেজ যদি হয়, মাদ্রাসা পড়ার ছেলে হয়, তো কোরআনে কারীম মুখস্থ করার পরে ইন্টারনেটে ফেসবুকে বসার জন্য কোরআনে কারীমকে হক দেবেন। জিজ্ঞাসা করেন সারাদিন একটু কোরআন পড়েনি, কিন্তু ইন্টারনেট ফেসবুকে 5 ঘন্টা বসে আছে, 6 ঘন্টা বসে আছে। মাদ্রাসা পড়া আলেম, হ্যাঁ, দিনের খেদমত করবে, হ্যাঁ, দিনের কথা বলবে না, সারাদিনে কিছুই করার তৌফিক হয়নি, জিকির আজকার কিছুই করার তৌফিক হয়নি, শুধু কোন রকম ফরজটা 5 ওয়াক্ত নামাজ পড়ে সালাম ফিরে টান দিল, এইটুকুর মধ্যে ক্ষান্ত করেছে। আর দেখেন ইন্টারনেট ফেসবুকে 2, 4, 5 ঘন্টা 7 ঘন্টা সময় দিচ্ছে। সকাল বিকাল যখন দেখেন, হয় সে কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে বসে আছে, আর না হলে মোবাইলে ইন্টারনেট মোবাইল নিয়ে বসে আছে, শুধু এই কাজ। তাহলে কিভাবে হক নষ্ট করছে? জায়েজ কাজে থাকলেও লং টাইম ধরে যদি থাকে, 1 ঘন্টার বেশি, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা যদি থাকে, তার বেশি থাকে, তার মানে সেই ব্যক্তি জায়েজ কাজে ভালো জিনিসে থাকলেও ইন্টারনেট ফেসবুকে সেই ব্যক্তি অন্যের হক নষ্ট করলো, শরীরের হক নষ্ট করলো, চোখের হক নষ্ট করলো, বাপ মায়ের হক নষ্ট করলো, কোরআনের হক নষ্ট করলো, ইসলামের দাওয়ার হক নষ্ট করলো, ইসলামের খেদমতের হক নষ্ট করলো। আর যদি নাজায়েজ কাজে ডুবে যায়, সারা রাত যারা ইন্টারনেট ক্যাফেতে বসে থাকতে পারে, আপনি কি মনে করেন? সৌদি আরবের পরিসংখ্যান অধিকাংশ এর মাত্রাটা অনেক বেশি আছে, সেটা যেহেতু আজকে পড়ে আসেনি সেজন্য বলছি না, কিন্তু অধিকাংশ যারা ইন্টারনেটে বসছে তারা খারাপ জিনিস ছাড়া ভালো দেখে না, ভালো জিনিস দেখে সারা রাত বসে থাকবে ইন্টারনেটে। এইরকম ইমানদার লোক পাওয়া মুশকিল রয়েছে। আর ও ইমানদারও নয় যে সারা রাত ধরে বসে থাকবে, অত ইমানদার নয়, কারণ সে অনেকের হক নষ্ট করলে এইভাবে সারা রাত ধরে বা ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটে বসে থাকে। ইন্টারনেটে যারা বসে তারা নিজেদের চরিত্র নষ্ট করে, ওদের দ্বারা অন্যদের চরিত্র নষ্ট হয়, নিজেরা ফিতনায় পড়ে, অন্যদেরকে ফিতনায় ফেলে।
ইন্টারনেটে 11 নম্বর ক্ষতিকর দিক হচ্ছে যারা দীর্ঘক্ষণ ধরে ইন্টারনেটে ফেসবুকে বসে থাকে তাদের মধ্যে অলসতা চলে আসে, গাফিলতি চলে আসে, কাজে অলস। শুধু নামাজে নয়, ডিউটিতে গেলে ওখানে ঝিমাচ্ছে, চেয়ারে বসে ঘুমাচ্ছে। দেখে আমার ফোরম্যান নাই, সুপারভাইজার নাই, এখন কোন জায়গায় একটু অলস বানিয়ে ফেলে, গাফিল বানিয়ে ফেলে, অকেজো বানিয়ে ফেলে, অকেজো বানিয়ে ফেলে ইন্টারনেট আর ফেসবুকে। ইন্টারনেটের 12 নম্বর ক্ষতিকর দিক হচ্ছে যে মানসিক পীড়ায় লিপ্ত হয়, মানসিক রোগ তৈরি হয়, টেনশন, বিভিন্ন রকমের টেনশন শুরু হয়ে যায়। বিভিন্ন রকমের টেনশন হইতে পারে। একটা যুবক মানুষ এটা যুবতীর সন্ধান পেয়ে গেলেই শয়তান এমন ভাবে লেগে আছে, আপনি 2 দিন 3 দিন যদি মনে কিছুক্ষণ ধরে একটা যুবতীর কথা ধরে রাখেন, ফিতনায় ফেলে দিবে আপনাকে। ওটা এমন বাড়িয়ে দিয়ে বারবার করে ঘুরে ঘুরে আসবে। আপনি ঘুমাইতে যাচ্ছেন, ঘুম আসছে না, শুধু ওর কথাই মনে আসছে। একবার ছাড়া 2 বার 3 বার কোন যুবতীকে আপনি টেলিফোন করেন অথবা ইন্টারনেটে যোগাযোগ করেন, ফেসবুকে যোগাযোগ করেন, বারবার করে আপনাকে শয়তান নক করবে। আমিও মানুষ, হ্যাঁ, আর আমি পড়ে শুনেই বলছি, আপনার মগজে বারবার করে ঢুকাবে যে এই মেয়েটার সাথে একবার না যোগাযোগ করে নে। আর যদি যোগাযোগ না, এখন ঘুমাইতে হবে, তারপরেও সকালে উঠে আর যখনই ঘুম ভাঙছে প্রথম চিন্তা ওইটা, প্রথম চিন্তা দুয়া, জিকির, আজকার, নামাজ, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী, এইসব নাই। প্রথম মগজে ওই কথায় ঢুকছে যে ওই মেয়েটা, হ্যাঁ ওই মেয়েটা। এইভাবে ধীরে 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 এমন জায়গায় চলে যাবে যে মানসিক বিভিন্ন রোগে ভুগতে থাকবে। যখন স্বীকার না করতে পারবে, যখন গন্তব্যস্থান যেটাকে মনে করেছিল, টার্গেট বানিয়েছিল যে ওই মেয়েটাকে পেয়ে যাব, বা ওই মেয়েটাই হয়তো ভাবছিল যে ছেলেটাকে পেয়ে যাব, যখন মনের আশা পূরণ না হবে, সাক্ষাৎ ঘটলো না, বিবাহ হইল না, যদি ভালো মানুষ বিবাহ হইল না, অথবা যোগাযোগ আর করতে পারলো না, বিচ্ছিন্ন হয়ে গেল, কত যে অশান্তি শুরু হবে আল্লাহ পাক ভালো জানেন। 13 নম্বর ক্ষতিকর দিক হচ্ছে যে ছাত্র জীবনে যেসব ছেলে মেয়েরা ইন্টারনেট আর ফেসবুকে বসে, ভালো করে শুনে রাখেন, তাদের শিক্ষাগত যোগ্যতা নিচে নেমে যায়। পড়াশোনা করতে বলেন, একটা কিতাব নিতে বলেন, বই নিয়ে পড়তে বলেন, লিখতে বলেন, মাথা গরম হয়ে যাচ্ছে, তার বড়ই কষ্ট লাগে। কিন্তু ইন্টারনেটের জন্য বলতে হয় না, যদি রাখতে বলেন আর কত ইন্টারনেট দেখবি, কত আর ফেসবুক দেখবি, আর কত তুই কম্পিউটার নিয়ে বসে থাকবি, রাখ, এখন মাথা গরম হয়ে যায়। পড়াশোনা করতে বললে মাথা গরম হয়, ইন্টারনেট রাখতে বললে মাথা গরম হয়। শয়তান কিভাবে এই ইন্টারনেটের মাধ্যমে মানুষ, শয়তান, জিন শয়তান ভালো মানুষদেরকে, ভালো কচি কাচাদেরকে, যুবক যুবতীদেরকে কিভাবে শিকার করছে। শিক্ষাগত যোগ্যতা আজকাল কমে যাচ্ছে। লাইব্রেরিতে পড়ার সময় নেই, ইন্টারনেটই তো সব আছে। এইরকম মন মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে, সব তো ইন্টারনেট আছে। আরে বাবা, ইন্টারনেট আছে তাহলে তো মাদ্রাসারও প্রয়োজন নেই, তাহলে স্কুলের প্রয়োজন নেই, তাহলে কলেজ ইউনিভার্সিটির প্রয়োজন নেই, তাহলে মেডিকেল কলেজে এত টাকা ডোনেশন দিয়ে পড়াশোনা করার কি প্রয়োজন? সব তো ইন্টারনেটই আছে, সব তো ইন্টারনেটই আছে। তাই হয়, তাহলে পড়াশোনা এখানে নামাইতে হবে, এখানে ঢুকাইতে হবে, হৃদয়ে নামাইতে হবে, এখানে করে স্টক করতে হবে, আপনাকে সঞ্চয় করতে হবে। এই জন্য পড়াশোনা করতে হবে লাইব্রেরি থেকে। আর বই থেকে কখনো মানুষ দুনিয়ার শিক্ষায় হোক আর দিনের শিক্ষা হোক, কখনো অমুখাপেক্ষী হতে পারে না। আমি লাইব্রেরিতে ঢুকবো না, কিতাবও পড়বো না, বই পুস্তক নাড়বো না, আর ইন্টারনেট আর ফেসবুক দিয়ে বড় আল্লামা হয়ে যাব। আল্লামা হইতে চাইলে বড় দায়ী হয়ে যাব, দায়ী হইতে চাইলে আর বড় আমি স্কলার হয়ে যাব, আমি ইঞ্জিনিয়ার হয়ে যাব, ডাক্তার হয়ে যাব, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইলে আর বড় প্রফেসর লেকচারার হয়ে যাব, হতে চাইলে কখনো হইতে পারবে না। শিক্ষাগত যোগ্যতা নিচে নামতে শুরু হবে যদি ইন্টারনেটের অপব্যবহার হয় আর ইন্টারনেট আর ফেসবুকে বেশি বসা হয়। 14 নম্বর ক্ষতিকর দিক হচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে এক অপরের যেগুলি গোপনীয় বিষয়, তথ্য, সেগুলি জানার চেষ্টা করা হয়, সেগুলি জানার চেষ্টা করা হয়, যেটা হারাম শরীয়তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজাসসু, দেখো তোমরা জাসুসি করিও না, গোয়েন্দাগিরি করিও না, যে ওর চরিত্র কেমন, হ্যাঁ ও কেমন চলে, ওর পারিবারিক জীবন কেমন, ওর ছেলে মেয়েদের সাথে ওর সম্পর্ক কেমন। আপনি এগুলি কেন জানবেন কারো? আপনি তাহলে জাসুসি করছেন আপনি। এটা এই ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি জীবনের চরিত্র, কথাবার্তা, চাল চলন সম্পর্কে
জানার যেটা অবৈধ চেষ্টা করা হয়, যেটা শরীয়তে নিষেধ করা হয়েছে, যে আপনার পার্সোনাল জীবন, আপনার পারিবারিক জীবনে কখনো তিক্ততা আসে, কখনো হয়তো ঝগড়া বিবাদ হইতে পারে, সেটা আমার জানার কি প্রয়োজন রয়েছে? আমার হইলে আপনার জানার কি প্রয়োজন রয়েছে? আর ওইগুলি জেনে দিল ছড়িয়ে তিলকে তাল করে। 15 নম্বর যে ক্ষতিকর দিক, আর এই দিকে ক্ষতিকর দিক শেষ করছি, এই দিয়ে আরো ক্ষতিকর বহু দিক রয়েছে, কিন্তু সময়ের স্বল্পতার জন্য এখানে শেষ করছি। সেটা হচ্ছে দাম্পত্য জীবনে ধস নেমে আসে। বিবাহ শাদীর পরে বিবাহ বিচ্ছেদের যেসব কারণ রয়েছে, তার মধ্যে ইন্টারনেট, ফেসবুক একটা মুখ্য কারণ আজকালকার জমানায়। স্ত্রী সম্পর্কে সন্দেহ হয়ে গেল যে ফেসবুকে ওর কোন ফ্রেন্ড আছে, যেটা আমার পছন্দ নয়, সুতরাং রাখবো না। স্ত্রীর স্বামী সম্পর্কে সন্দেহ হয়ে গেল, যারে ইন্টারনেটে বসে, আর ইন্টারনেটে আমি যখন আসি তখনই ও কেন ক্লিক করে যেন নামিয়ে দেয়, অথবা এটাকে বন্ধ করে দেয়। ব্যাপারটা কি আছে তাহলে? হ্যাঁ, ব্যাপারটা কি আছে তাহলে? নিশ্চয়ই এই সন্দেহ শুরু। আর স্বামী স্ত্রী সম্পর্কে, এক অপর সম্পর্কে যখনই সন্দেহ শুরু হয়ে যাবে, কখনো শান্তি পাবে না। আর এইভাবে পশ্চিমা দেশে শুধু নয়, মুসলিম দেশগুলিরও পরিসংখ্যান হচ্ছে যে বহু পরিবারের পারিবারিক সম্পর্ক ধ্বংস হচ্ছে, স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট হচ্ছে, তালাক পর্যন্ত পৌঁছেছে, বিচ্ছিন্নতা পর্যন্ত পৌঁছেছে স্বামী স্ত্রী জীবনে, এই ইন্টারনেট আর ফেসবুকের কারণে। এই ক্ষতিকর দিকগুলি বললাম। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে, প্রত্যেক মুমিন ভাই বোনদেরকে ইন্টারনেটের, ফেসবুকের ক্ষতিকর দিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।